ইতিমধ্যেই শ্রমশ্রী প্রকল্প নিয়ে নতুন নিয়ম চালু করল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ম না মানলে যতই আপনারা শ্রমশ্রী প্রকল্পে আবেদন করুন না কেন, আপনারা ব্যাংক অ্যাকাউন্টে 5,000 টাকা পাবেন না। তো বন্ধুরা, কি নিয়ম চালু করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, এই ভিডিওটিতে আপনাদেরকে সেই বিষয়ে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, ইতিমধ্যেই আমাদের সামনে একটি প্রতিবেদন উঠে এসেছে, যেখানে পরিষ্কারভাবে এই শ্রমশ্রী প্রকল্প নিয়ে নতুন কি নিয়ম চালু করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। তো আপনারা এই মুহূর্তে প্রতিবেদনটি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে পরিযায়ী শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করা বিশেষ প্রকল্প হলো এই শ্রমশ্রী প্রকল্প। সে ব্যাপারে আপনারা প্রত্যেকেই জানেন। এবার সেই প্রকল্পের নাম নথিভুক্ত করা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্ট খুঁটিয়ে যাচাইয়ের নির্দেশ দিল নবান্ন। অর্থাৎ যখন আপনারা এই প্রকল্পে আবেদন করবেন, তখন তো আপনাদের ব্যাংকের ডিটেলস দিতে হবে। তো বন্ধুরা, যখন এই ব্যাংকের ডিটেলসটি আপনারা দেবেন, তো সেই ব্যাংকের ডিটেলস এবার খুঁটিয়ে দেখবে, এমনটাই কিন্তু নবান্নের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ, অর্থাৎ দেখতে পাচ্ছেন সিএস মনোজ পন্থ, জেলা শাসক স্পষ্ট করে জানিয়েছেন, যারা আবেদন করেছেন তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু মিলিয়ে দেখা হবে। সূত্রের খবর, ইতিমধ্যেই মালদা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা থেকে সর্বাধিক শ্রমিকের নাম নথিভুক্ত হয়েছে। রাজ্যের শ্রম দপ্তরের অনুমান, সব জেলা মিলিয়ে আগামী সংখ্যাটা কয়েক লক্ষ কিন্তু ছাড়াতে পারে। তো বুঝতেই পারলেন, কয়েক লক্ষ আবেদনপত্র জমা হয়েছে। তো প্রচুর পরিমাণে কিন্তু আবেদনপত্র জমা হয়েছে। অনেকেই ভুয়ো আবেদনপত্র করেছে, অনেকে ব্যাংক অ্যাকাউন্টের বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, সেগুলো কিন্তু খুঁটিয়ে দেখা হবে, এমনটাই কিন্তু নবান্নের তরফ থেকে পরিষ্কারভাবে নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে বলেছে, শ্রমশ্রী প্রকল্পের নিয়ম অনুযায়ী রাজ্যে ফেরত আসা বা কাজ হারানো পরিযায়ী শ্রমিক 1 বছরের জন্য আর্থিক সাহায্য পাবেন। মাসে 5,000 টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। দেখুন, এখানে বলেছে, অর্থাৎ 1 বছরে একজন শ্রমিক সর্বোচ্চ 60,000 টাকা পর্যন্ত পাবেন। নবান্নের সূত্রে খবর, যেহেতু টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হবে, তাই ভুয়ো আবেদন বা ফেক অ্যাকাউন্ট বন্ধ করতেই এই ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু চালু করা হচ্ছে। জেলার শ্রমিক দপ্তর এবং জেলা প্রশাসন মিলিতভাবে ব্যাংক অ্যাকাউন্ট যাচাইয়ের কাজ করবে। অর্থাৎ আপনারা যখন আবেদন করবেন, তখন কিন্তু জেলা দপ্তর, শ্রম দপ্তর এবং জেলার প্রশাসনের তরফ থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু খুঁটিয়ে দেখা হবে সমস্ত কিছু। অর্থাৎ অ্যাপ্লিকেশন যে আপনারা ফর্মটি ফিল আপ করছেন, সেটা সমস্ত কিছু কিন্তু খুঁটিয়ে দেখা হবে। তারপরেই কিন্তু ব্যাংক ভেরিফিকেশন করা হয়ে গেলেই আপনারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।